দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। বাজারে গেলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কতটা দাম, বিশেষ করে শাকসবজির। আমরা তো মনে করি যে কৃষকরা এইসব জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, কৃষকরা না হয় কতটা না লাভ করতেছে, কিন্তু বাস্তবিক অর্থে যারা এইসব কৃষিপণ্য উৎপাদন করে তারা আদৌ কি কোনো লাভের মুখ দেখে? যে আদৌ কি তারা কি একদম কোটিপতি হয়ে গেছে যে এই যে এত যে জিনিসপত্রের দাম বাড়তেছে কৃষকরাই এটার জন্য দায়ী? আজ একজন কৃষক চাচার মুখ থেকে শুনবো। কাকা ভালো আছেন? কাকা বাজারে তো নিয়মিত যান, আবার বাজারে যেসব নিত্য প্রয়োজনীয় তরি তরকারি আপনারা তো উৎপাদন করেন, তো বাজারে গেলে আপনারা দেখেন যে জিনিসপত্রের কত দাম, শাকসবজি যে কোনো জিনিস কিনতে গেলে, অথচ আপনারা যে এই জিনিসগুলো যে বিক্রি করেন আদৌ কি আপনারা কি লাভজনকভাবে বিক্রি করতে পারেন? এই জিনিসপত্রগুলো লসে যায়। তারপর এই যে আপনারা যে এসব কৃষিপণ্য উৎপাদন করতে গিয়ে যে সার কীটনাশক যে ব্যবহার যে করেন, কত দাম এগুলোর? দাম খুব আরো বেশি, দাম শুধু বাড়তেছে এবং বাড়তেছে, অথচ আপনাদের যে ন্যায্য মূল্য দেওয়া দরকার সরকার থেকে বা আশেপাশ থেকে কোনোভাবে আপনাদের কোনো সহায়তা দেওয়া হয় না। দেয় না। এই যে মনে করুন প্রত্যেকটা উপজেলায় তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, কখনো কি এসে আপনাদের বলছিল যে আপনারা কৃষি পণ্যটা এইভাবে ব্যবহার করেন, এই সারগুলো ব্যবহার করেন, এটা করবেন না ওটা করবেন, কখনো এসে বলছিল? বলে না। তা আপনি একটু বলেন যে আসলে আপনারা কতটা নির্ধারণ কষ্ট জীবনযাপন করতেছেন কাকা? খুব কষ্ট হচ্ছে না কাকা, আসলে এটা তো কষ্ট স্বাভাবিক, তাই না? কারণ আমরা তো বুঝি, আমিও তো আপনাদের এই গ্রাম থেকে তো বেড়ে ওঠা, তাই না? যে আসলে এটা অনেক অনেক কষ্ট, যে আসলে আপনারা যে এই যে আমি তো দেখি যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী পরিমাণে আবার মানে কি কষ্ট করেন, আবার এখান থেকে জিনিসপত্র আবার যদি হয় কি আবার চুরি করে নিয়ে যায়, এগুলো আবার মানে আগ্রান লাগে বা মানে পাহারা দেওয়া লাগে। সো ওটা কতটা কষ্ট। তারপর যখন জিনিসপত্র আবার অনেক সময় জিনিস পচে যায়, তারপর দিন শেষে দেখা যায় কি যে আপনার যে এই জিনিসপত্রগুলো যে বিক্রি করবেন দেখেন যে আপনারা সেভাবে দাম পান না। এক প্রকার দালাল বা সিন্ডিকেট চক্র তার কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। তো অথচ এই বিষয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। তো কৃষকরা তো আমাদের শুধু দিনে শুধু মারি খাচ্ছে। এই কৃষকদের দিকে দেখবে কে বলেন? সরকার তো ওরকম নেয় না। আসলে কাকা আপনাদের দেখে আসলে খুবই খারাপ লাগে, বুঝছেন? খুবই আসলে যে আমাদের আসলে কৃষকরা সত্যি অনেক অবহেলিত। সো আমি আপনাদের দেখুন, এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার। সো আপনারা একটু এই কৃষকদের দিকে তাকান, তাদের সাথে একটু দেখেন, অন্তত কৃষি মাঠে আসুন, এসে দেখুন যে আসলে তারা কতটা কষ্ট করে, তাদের কষ্টে একটু ভাগিদার হন, অন্তত তাদেরকে একটু সান্ত্বনা দিন। আপনারা কেন যে এই সাধারণ মানুষগুলো যা অর্থনীতি যাদের উপর নির্ভরশীল তাদের পাশে আপনারা দাঁড়ান না? কেন এই মানুষগুলো কী দোষ, কী অপরাধ, তাদের দিকে আপনারা কেন মুখ ফিরিয়ে নেন? তারা কৃষক বলে কি তাদের পাশে বসে থাকতে ঘৃণা লাগে? অথচ আপনারা যে এই যে সকাল বিকাল যে খাবারগুলো খান, আপনার লজ্জা লাগে না যে এই খাবারগুলো কই থেকে আসে? এই খাবারগুলো মূল উৎপাদনকারীকে। আপনার নির্লজ্জ, আপনার বেহায়া, আপনাদের লজ্জা থাকা উচিত। যদি আপনাদের ন্যূনতম লজ্জা থাকতো, যদি আপনারা সত্যিকার দেশপ্রেমিক হতেন, তাহলে অন্তত এই সাধারণ মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াতেন, অন্তত এদের জন্য কিছু একটা করতেন। অথচ এই সাধারণ মানুষগুলোর পাশে আপনার কেউ নেই, কোনো উপদেষ্টা নেই। সেম অফ হিউম্যান, সেম অফ ইউ। আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের মুখে থুতু নাই কাকা, আসলে লজ্জা থাকা উচিত আপনাদের, কারণ নির্লজ্জ বেহায়া এই সাধারণ মানুষগুলোর পাশে আপনাদের কেউ দেখে না। ঠিক আছে। সো ঠিক আছে কাকা, ভালো থাকে। আর আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করি যে আপনারা শিক্ষিত মানুষ যারাই হন না কেন, গ্রামে যারা শিক্ষিত বা যারা হোক না কেন, আপনারা আশেপাশে কৃষকদের পাশে দাঁড়াবেন, তাদের সাহায্য সহযোগিতা করবেন। এই লোকগুলো অনেক মূর্খ, এই লোকগুলো পড়াশোনা ঠিকমতো করেনি, তারা জানে না যে আসলে কীভাবে যে সার অথবা কীটনাশক বা কীভাবে এসব দিতে হয় বা পরিমাণটা কত, তারা হয়তো এই বিষয়গুলো বোঝে না। তো আপনারা যারা একটু এই বিষয়ে জানেন, অবশ্যই আপনাদের আশেপাশে কৃষকদের দাঁড়াবেন। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, আর দেশ বাঁচলেই আমরা সাধারণ মানুষগণ ঠিকমতো থাকতে পারবো, ঠিকমতো খাইতে পারবো। এই দায়িত্ব আপনার, আমার এবং সকলের। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।